হ্যালো এভরিওয়ান, আমার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তরকারি হয়েই গেছে বলতে গেলে, দেরি করে একটু ভিডিওটা স্টার্ট করেছি। অনেক দিন পর জানেন কুমড়ো পেয়েছি এখানে, তাই ভাবলাম ডাঁটা আলু কুমড়ো টুমড়ো দিয়ে তরকারি করি। আর এমনিতেও আমার কুমড়ো খেতে না খুব সুন্দর লাগে। পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি, তরকারিটা প্রায় হয়েই এসেছে। হয়ে গেলে বন্ধ করে দিয়ে তারপর ঘরটরগুলো ঝাড়টার দেবো। একদিকে ভাতটা হচ্ছে, হোক আস্তে আস্তে। জানেন এখানে কুমড়োর কি দাম, বাপরে অনেক দাম আমাদের ওখানের থেকে এখানের কুমড়োর। ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম সবজির দাম এখানে দেখি না ভালোই, মানে সবজিগুলোর মোটামুটি যে দাম, অতটা দাম হওয়া উচিত না, তার সাথে দেখি ওরকম বেশি, একটু বেশিই দাম নেয় আমাদের ওখানের থেকে। সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছে, ভালো ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে আমার। চাদর মাদর পরে আছে, কিন্তু ওই দিকের আমি জানলা সব জানলা দরজা সব খুলে রেখেছি, তো ঠান্ডাটা কাটে। আর এখানে না মানে সারাদিনে ঠান্ডার থেকে সকালবেলা 9:30 10টা অবধি ভালোই ঠান্ডা লাগে চাটা হয়ে গেলে। আর শীতকাল আমার বেশ ভালোই লাগে, ওই কাঠফাটা গরমকালের থেকে শীতকাল অনেক ভালো। 10খানা কম্বল মুড়ি দিয়ে থাকবো তবুও ভালো গরমকালের থেকে, বেশ ভালোই লাগছে। চাটা হচ্ছে, মাঝে মাঝে আমি উনুনের যে গ্যাসের যে তাপটা আসে হাতটা একটু ভালো করে সেঁকে নিচ্ছি। জামা কাপড়গুলো একটু ধুলাম, হাতগুলো বেশ কনকন কনকন করছে ঠান্ডাতে। দাঁড়ান, চাটা হয়ে গেছে, ঢেলে নিই। চাটা হয়ে গেছে, ঢেলেও নিয়েছি। এই যে বিস্কুটগুলো, এগুলো খেতে আমার খুব দারুণ লাগে, আর এগুলো খেলে পেটে অনেকক্ষণও থাকে। তো এবার আস্তে আস্তে চাটা খাই। এবার একটু ডালটা পেস্ট করে রেখেছিলাম, এই সবে সেই দিনকে যে বললাম না কালকে যে করবো, আর করা হয়নি, করেই ছিল, তো আমি যার যে করে নিই। ডালগুলো পেস্ট করেই রেখে দিয়েছিলাম, মধ্যে টনে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু রসুন, একটু আদা দিয়ে ভালো করে পেস্ট মানে মেখে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে দেবো। আর ওইদিকে আমি ধনেপাতার চাটনি করেও রেখেছি, এইটার সাথে না আমার খুব ভালো লাগে ধনেপাতার চাটনি বাটনি দিয়ে খেতে। ভালো করে জন্য একবার মেখে নিচ্ছি। ওইদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, একবারে গরম গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তেলটাও দেখছি মোটামুটি ভালোই গরম হয়ে এসেছে, এবার একটা একটা করে ছেড়ে দিলেই হবে। একটুখানি আমি তো গরম তেল না দিই, একটু বেশ দেখি ভালো মুচমুচে হয় দিলে। একদম ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, অনেকটাই তেল দিয়েছি যাতে একটু ছাকা তেলের মধ্যে ভাজাটা হয়, আর দারুণ লাগে বলুন এরকম মুচমুচে পড়াগুলো খেতে। একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, খেয়ে নিই এইসব জিনিসপত্র, আবার তো গরম পড়লে ইচ্ছা করে না। আর অবশ্যই এখানকার ওয়েদার অতটা খারাপ থাকে না গরমকালে, না আমি যে টাইমটা থেকে এসে দেখেছি। জানি না এপ্রিল মে মাসে কীরকম গরম পড়ে, কিন্তু জুলাই মাস থেকে তেমন অতটা গরম পড়ে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই আস্তে আস্তে। এদিকে আমার চাটাও হয়ে গেছে, আর দেখুন ওই পাশে একটু অল্প করে ধনেপাতার চাটনি নিয়েছি। দুধ চা খাবো, তাই জন্য তো রিস্ক নিইনি, একটু অল্পইখানি নিয়েছি চাটনিটা। আজকে সন্ধ্যাবেলায় চা বিস্কুট আর একটুখানি ডালের বড়া, বেশ জমে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতন এখানেই টাটা।